জয় গুরু পরম দয়াল আমার, তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে যে আলোচনাটি করব সেটি হলো শ্রী শ্রী ঠাকুরের শরীরে বেত্রাঘাত। কেন ঠাকুরের শরীরে বেত্রাঘাত হলো? কে করলো ঠাকুরের শরীরে বেত্রাঘাত? কি কারণেই বা করলো? সেই সম্পর্কেই আলোচনা করব। ঠাকুর কেন অন্যের পাপের বোঝা নিজের শরীরে ধারণ করলো? ঠাকুর কি এমনই হয়? আজকে সেই সম্পর্কে আলোচনা করব। আপনারা সবাই ভিডিওটি অবশ্যই শুনুন। কুষ্টিয়ার সিঙ্গার সেলাই কলের অফিসের তদানীতন ম্যানেজারের কয়েকজন বন্ধু এক রাত্রে গোপনে তাহাকে মদ্যপান করিবার জন্য অত্যন্ত পীড়াপিড়ি করেন। তিনি বলেন, শ্রী শ্রী ঠাকুর অন্তর্যামী, তাহার নিকট কিছু গোপন রাখা চলে না, সুতরাং তিনি এরূপ কার্য করিতে পারিবেন না। কিন্তু তাহাদের অত্যাচারে তিনি এক গ্লাস পান করেন। তাহারাও তাহাকে দ্বিতীয়বার অনুরোধ করেন নাই। এই ঘটনা নিশীথকালে অতি গোপনে সংঘটিত হয়। কিন্তু আমাদের ঠাকুর তো অন্তর্যামী, তিনি তো সবই জানেন। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে কি ঘটছেন, কি ঘটে চলেছে, তিনি সবই জানেন। পরদিন প্রাতকালে শ্রী শ্রী ঠাকুর তাহা জানিতে পারিয়া আমাকে বলিলেন যে গত রাত্রে বিদা কোনো অন্যায় কাজ করিয়াছে, তাকে ডেকে নিয়ে আসুন। আমি যাইয়া বাবুকে সেই কথা বলায় তিনি বলিলেন, ঠিক গত রাত্রে গোপনে এইরূপ ঘটনা হইয়াছে, কিন্তু তাহা জনপ্রাণী কেউ জানে না। ঠাকুর যখন জানিতে পারিয়াছেন তখন আর গোপন করিয়া ফল কি? এই বলিয়া বাবু কম্পিত কলেবরে শ্রী শ্রী ঠাকুরের নিকট আসিয়া ঘটনা স্বীকার করিলেন। শ্রী শ্রী ঠাকুর ডাক্তার সত্যবাবুকে বলিলেন, ওকে এর ফল ভোগ করতেই হবে, ও তা সহ্য করতে পারবে না। অতএব আপনি আমার পদে 3 চাবুক মেরে দিন। তখন সকলে বলিলেন, ওর পরিবর্তে সতীশ ডাক্তার, বসন্ত রায়চৌধুরী, সত্য ডাক্তার, এই 3 জনকে 3 চাবুক মারিলেও ওই কাজ হইতে পারে। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, তাহাতে আমার যন্ত্রণা আরও বাড়বে। সত্যবাবু বলিলেন, আমার প্রাণ থাকতে ঠাকুরের গায়ে আঘাত করতে পারব না, কিন্তু সাব্যস্ত হইল, আদেশ পালন করিতেই হইবে। তখন সত্যবাবু স্বহস্তস্থিত লকে সরু বেত দ্বারা মারিতে উদ্যত হইলে শ্রী শ্রী ঠাকুর বলিলেন, দেখিবেন সত্যদা, বেশ জোরে মারবেন, খুব ব্যথা লাগা চাই, নচেত প্রায়শ্চিত্ত হবে না যে। তখন সত্যবাবু মুখ মলিন করিয়া দুঃখিত অন্তঃকরণে প্রকম্পিত হস্তে জয় গুরু তাই হবে বলিয়া সপাং 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 3 চাবুক সজোরে শ্রী শ্রী ঠাকুরের নিতম্ব দেশে মারিয়া দিলেন। উপস্থিত ভক্তবর্গ ও বাবু কাঁদিয়া ফেলিলেন। সে দৃশ্য দেখিয়া কার সাধ্য চুপ করিয়া থাকিতে পারে? এত দয়া না হইলে তুমি দয়াময়। একেই বলে অন্যের পাপ তাপ গ্রহণ। এই যে আমরা পাপ করছি, এই যে অন্যায় করছি, সবই কিন্তু ঠাকুরই কিন্তু ভোগ করে চলেছেন। ধরুন আপনি আপনার সন্তানকে মারলেন, কেউ যদি মারে বা আপনি নিজেই হয়তো কোনো কারণে মারলেন, কিন্তু কষ্টটা কিন্তু পরে আপনারই হবে। তেমনি আমাদের শরীরে যদি আঘাত লাগে, ঠাকুর নিজে আঘাত পায়, সেই জন্য ঠাকুর
সেই বাবুকে মারতে না বলে নিজে সেই বেত্রাঘাত নিজের শরীরে খেলেন, সেই বেত্রাঘাত। এ যুগে পাপীর শাস্তি শাসন দ্বারা নয়, এবার পাপীর পাপ খণ্ডন ক্ষমা দ্বারা, প্রেম আলিঙ্গন দ্বারা, ভালোবাসা দ্বারা এবং নিজে শাস্তি গ্রহণ করিয়া অপরকে সংশোধন। এবার অপরাধীকে বর্জন নাই, অপরাধীর শরীরে আঘাতের ব্যবস্থা নাই, বা গোময়াদি ভক্ষণ দ্বারা অপরাধ খণ্ডন হইবে না। আহা, কোন যুগে, কোন দেশে, কোন ইতিহাসে এমন কথা কে শুনিয়াছ? ভাই, যে অপরের পাপের প্রায়শ্চিত্ত জন্য নিজে বেত্রদণ্ড গ্রহণ করেন স্বেচ্ছা প্রণোদিত ভাবে। কেউ কি শুনেছে যে কেউ অন্যায় করেছে, তার যে শাস্তি, সেই শাস্তি অন্য কেউ নিয়ে নিয়েছে আপনাতেই? কেউ এমনটা কিন্তু কখনোই শোনেনি, কিন্তু আমাদের ঠাকুর সেটা করেছেন। সেই দাদার বাবুর কষ্ট হবে জেনে সেই আঘাত তিনি নিজের শরীরে ধারণ করলেন। এই তো ঠাকুর, আমাদের ঠাকুর কত কি না করেছেন আমাদের জন্য। একবার ভেবে দেখবেন কত কি সহ্য করছেন আমাদের ঠাকুর। আমাদের পাপের ফলটুকু ঠাকুর নিজে ভোগ করেছেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।